আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে একটা ফর্ম থেকে কিভাবে আমরা ইনপুট ভ্যালুটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পুল করে নিয়ে আসতে পারি। তো আমি সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার এবং হচ্ছে সিটি, এই কয়েকটা জিনিস কিভাবে হচ্ছে আপনার এই কয়েকটা ডাটা কিভাবে হচ্ছে একটা ফর্ম থেকে পুল করে আনা যায় উইথ কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা অর্ডার পেজ থেকে কিভাবে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি নিতে পারি থ্রু কাস্টম জাভাস্ক্রিপ্ট। আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে হচ্ছে নিতে পারি, ডাটা লেয়ার ভেরিয়েবল কনফিগার করে ভেরিয়েবল বিল্ড করে নিতে পারি। এবং পাশাপাশি যেটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা দেখব আসলে কিভাবে এটা আমরা নিতে পারি। আর অর্ডার আইডিটা আমরা ইউআরএল থেকে নেওয়া, একদম সোজা একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র হচ্ছে আপনার কনফিগার করে দিলেই হয়। এবং ওই কাস্টম জাভাস্ক্রিপ্ট ছাড়াও আমরা কিভাবে একটা ফাংশন কল, মানে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন ব্যবহার করে সিম্পলি কিভাবে নিতে পারি সেটাও আমরা দেখব। এবং সাধারণত আমরা জানি যে পারচেজ ভ্যালুটা যখন আমরা নেই, আহ, সেটা হচ্ছে স্ট্রিং ডাটাতে আসে, হ্যাঁ, ক্যারেক্টার ডাটাতে আসে। তো সেটাকে কিভাবে হচ্ছে আমরা একটা ফাংশনের মাধ্যমে নাম্বারে পরিণত করবো এবং সেটা হচ্ছে পুল করে আমরা ফেসবুক সার্ভারে দিতে পারি, বা হচ্ছে আমার গুগল এনহ্যান্স কনভার্সনের জন্য আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। আসলে কিভাবে হচ্ছে আমরা এই বিষয়গুলো সেট আপ করবো। প্রথমে হচ্ছে আমরা একটা অর্ডার প্লেস করে দেখব যে আসলে অর্ডার পেজে আমরা কি ডাটা পাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের এটাই কাজ। অ্যাড টু কার্ট করলাম একটা প্রোডাক্ট। আমরা হচ্ছে চেক আউট করব। আমরা গত ভিডিওতে হচ্ছে এই চেক আউট ফর্ম থেকে, যে কোনো ফর্ম থেকে আপনি সেম প্রসিডিউর মেনটেন করে হচ্ছে আপনি বিভিন্ন ডাটা পুল করে নিতে পারেন। আমরা চেক আউট পেজটা ইউজ করেছিলাম এবং আমরা প্লেস অর্ডার করে দেখব আসলে অর্ডার পেজে আসলে কি ধরনের ডাটা পাচ্ছি। আচ্ছা, আমাদের অর্ডার আইডি হচ্ছে ট্রানজাকশন আইডি বা অর্ডার আইডি যেটাই বলেন, 5293। আমরা পারচেস ইভেন্টে চলে যাব, দেখব যে আসলে পারচেস ইভেন্টের ভ্যারিয়েবলে কি পাচ্ছি। এটাই শেষ হচ্ছে পারচেস ইভেন্ট। তো এখানে কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে আমরা শুধুমাত্র ভ্যালুটা যেই হচ্ছে স্ট্রিং ডাটাতে আসছে, স্ট্রিং ডাটা ফরম্যাটে আসছে এবং সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস ছিল $45, সেটা আসছে। তো আমরা এটা আমাদের উদ্দেশ্য হলো নাম্বার ভ্যালুতে আনা, হ্যাঁ, যেহেতু আমরা ফেসবুক সার্ভারে এবং এনহ্যান্স কনভার্সনের জন্য এবং হচ্ছে ফেসবুক সার্ভারে হচ্ছে ভ্যালু পাঠাবো, সেক্ষেত্রে হচ্ছে ভ্যালু আকারে তারা রিসিভ করে রেকমেন্ড করে যে ওইভাবে পাঠাইতে। এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে তারা নিয়ে থাকে। তো আমরা হচ্ছে এই জিটিএমএ যেহেতু কন্টেনারে আনবো এবং এখান থেকে হচ্ছে আমরা যে কোনো জায়গায় পাঠাইতে পারবো। তো এখানে দেখেন তেমন কোনো ডাটা নাই অর্ডার পেজে। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে পারচেজ ভ্যালুটা নিব, যে আমরা যে পারচেজ করছি সেই পারচেজ ভ্যালুটা নিব। দেখি কিভাবে করা যায়, চলুন শুরু করা যায়। তো আমরা প্রথমে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব। অর্ডার পেজে আছি আমরা অলরেডি। তো অর্ডার পেজ থেকে আমরা টোটাল, এই যে টোটাল টোটাল প্রাইসটা নিব। আচ্ছা, আমরা এখন হচ্ছে এই টোটাল প্রাইসটা, যেটা হচ্ছে প্রোডাক্টের টোটাল প্রাইসটাকে একটু ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এটার জেএস পাথটা হচ্ছে আমরা নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা সিলেক্ট করছি, জেএস পাথ, এবং হচ্ছে এটা আমরা একটা ফ্রেশ জায়গায় রাখবো, পরবর্তীতে এটা আমাদের ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন, এটাকে একটু ছোট করে নেই।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেএস পাথ। তারপর হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখব। এটা হচ্ছে আমরা ব্যবহার করছি টোটাল ভ্যালুর জন্য। তো এখানে ডিফারেন্ট মানে হচ্ছে এটা যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, যেহেতু কোডিং রিলেটেড বিষয়, আলাদা করে দিলাম। এবং আমাদের আর কোনটা নিব, ট্রানজ্যাকশন আইডি। মানে ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ইনবিল্ড একটা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করে এখান থেকে হচ্ছে শুধুমাত্র এই যে আমরা দেখতে পারবেন 1 2 3 4 5 করে স্প্লিট করবে। এই কাস্টম কোডটা ইউআরএল থেকে হচ্ছে আপনি নিতে পারবেন খুব সহজেই। কোডটা হচ্ছে the value, এই যে আপনি এই যে এই সাধারণত এই ফাংশনটা ইউজ করবেন, ইউজ করলে সেটা হচ্ছে আপনার 5 করে স্প্লিট করবে আহ, আপনার ওয়েবসাইট, এবং হচ্ছে যদি কাস্টম মেড হয় বা আপনার ওয়েবসাইট অনুযায়ী দেখবেন কত করে স্প্লিট করা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এটা একটু গুণে দেখতে হবে। যে এখানে দেখা গেছে ইকুয়াল থেকে শুরু করে 5 করে 1 2 3 4 5, হ্যাঁ। তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনার এই অর্ডার আইডিটা নিবে, বা স্ল্যাশ দেওয়া আছে ওইখানে, যেখানে স্ল্যাশ পাবে সেখান থেকে শুরু করে অর্ডার আইডিটা নিবে। তো এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ফরম্যাটে থাকে। আমরা হচ্ছে দেখব যে অর্ডার আইডিটা আমরা যে পাথ ধরে কিভাবে নেওয়া যায়। তো এটা আমরা ইন্সপেক্ট করব। হ্যাঁ, আমরা সঠিক জায়গায় আছি। তো এটাকে আমরা যে পাথটা নিয়ে নিব। এটা হচ্ছে আমরা আহ, এটা হচ্ছে আমরা টোটাল ভ্যালু মানে পারচেজ ভ্যালুর জন্য এই পাথটা নিয়েছি। এখানে দেখ, এখানে একটু লিখে দিলে পারচেজ ভ্যালু, আর হচ্ছে ট্রানজাকশন আইডি বা অর্ডার আইডি। তো উপরেরটা হচ্ছে আমরা পারচেজ ভ্যালু ধরার জন্য যেটা হচ্ছে যে পাথটা নিছি, আমরা যেই মেথডটা ইউজ করব সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টর যে পাথ ধরে হচ্ছে আপনি ইনপুট ডট ভ্যালু দিলেই হচ্ছে আপনার ওই ডাটাটা আপনি পেয়ে যাবেন। তো প্রথমে হচ্ছে আমরা অর্ডার আইডিটা কনফিগার করি। এখানে হচ্ছে ইনার টেক্সটটা নিব। ইনার টেক্সট, এটা কপি করে নিব এবং একটা ভ্যারিয়েবল আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা ভ্যারিয়েবল তৈরি করব। এখন কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখানে একটা ফাংশন নিব আমরা, অ্যানোনিমাস ফাংশন। আমরা জানি যে প্রতিটি ফাংশনের একটা নির্দিষ্ট কাজ থাকে। তো আমরা যেটা নিতে চাচ্ছি, ইনার টেক্সট যেভাবে হচ্ছে একদম লিখেছি এরকমই লিখতে হবে, নয়তো কাজ করবে না। রিটার্ন, এই ফাংশনটার কাজ হচ্ছে আমাকে এই পাথ অনুযায়ী যেই অর্ডার আইডিটা জেনারেট হবে প্রতিবার, সেই অর্ডার আইডিটা এনে দাও। তো এটার কাজ হবে
সি জে এস অর্ডার আইডি, হ্যাঁ, অর্ডার আইডি সেভ করে নিলাম। এখানে আর একটা বিষয় আছে, আমরা যেহেতু অর্ডার আইডি নিয়েছি, হ্যাঁ, আমরা প্রতিটা এইখানে হচ্ছে আমরা যখন একটা ফাংশন কল করব এবং একটা নির্দিষ্ট একটা স্টেটমেন্ট দেবে, স্টেটমেন্ট অবশ্যই ক্লোজ করতে হবে। হ্যাঁ, কলম থেকে আপনার ক্লোজ করতে হবে, ক্লোজ না করলে সেটা দেখবেন আসবেই না, না করলে আসবেই না। যাই হোক, আমরা পরবর্তীতে পারচেজ ভ্যালু যে এখানে চলে যাই, এটা হচ্ছে অর্ডার আইডি কনফিগার করলাম আমরা, এবং পারচেজ ভ্যালুটা নিব। আমরা দেখি পারচেজ ভ্যালু, আমরা ডট ভ্যালু দিলাম এবং এটাকে কপি করলাম, একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখব, ফাংশন, ওকে। আমরা জিটিএম এ যেই ফাংশনগুলো লিখি সেগুলো হচ্ছে নর্মালি হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। তো আমরা যে পাথটা আসলে কপি করছি সেটা এখানে পেস্ট করব, ওকে। অবশ্যই যেহেতু একটা স্টেটমেন্ট, ফাংশনের কাছে কিছু একটা তো রিটার্ন করতে হবে এবং স্টেটমেন্ট অবশ্যই ক্লোজ করতে হবে। এখানে একটা প্রবলেম আছে, আমি অর্ডার প্লেস করে তারপরে বলতেছি। এটা হচ্ছে আমরা আমাদের সি জে এস পারচেস ভ্যালু, সিজিএস পারচেজ ভ্যালু, আশা করি সব ঠিকঠাক আছে। একটা সাবমিট দিয়ে দিব হালকা করে। এখন আমরা চলে আসব একটা অর্ডার প্লেস করতে, দেখি কি অবস্থা, কাজ করে কিনা। তো আমরা একটা প্রোডাক্ট নিলাম, চেক আউট করলাম, লোড হচ্ছে, আমরা একটু ধৈর্য সহকারে দেখব। প্লেস অর্ডার, আমরা দেখব যে পারচেস ইভেন্টে এখন আমরা কি পাচ্ছি আসলে। এখনো নতুন যে পারচেসটা সেটা আসে নাই। এই যে আমরা পারচেস পেয়ে গেছি, দেখবো যে পারচেস এখন কি আসতেছে। অর্ডার আইডি হিসেবে আমরা পাচ্ছি কি, অর্ডার আইডি এটা ঠিক আছে, কত 94, কিন্তু পারচেস ভ্যালুটা আনডিফাইন্ড দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে একটু প্রবলেম আছে, আমি বলছিলাম দুইটা প্রবলেম আছে। আমি প্রথমটা হচ্ছে একটু এডিট করে দিব, হ্যাঁ, ভ্যারিয়েবল পারচেস ভ্যালু, আমি কি এটা ইনার টেক্সট করে দিব, ইনার টেক্সট, আশা করি এখন কাজ করবে। আমাদের আরেকটা অর্ডার প্লেস করতে হবে, তাহলে দেখতে পারবো যে আসলে পারচেস ভ্যালুটা আমরা পাচ্ছি কিনা।
সরি, আমরা একটা ডিফারেন্ট প্রোডাক্ট নেব $34। হ্যাঁ, চেক আউট করো। আমাদের যে ভিডিওর উদ্দেশ্য ছিল যে আমরা অর্ডার আইডিটা কিভাবে নিতে পারি এবং হচ্ছে পারচেজ ভ্যালুটা কিভাবে নিতে পারি। তো অর্ডার আইডিটা আসছে কিন্তু পারচেজ ভ্যালুটা হচ্ছে আসে নাই। তো এখন দেখবো হচ্ছে পারচেজ ভ্যালুটা আসছে কিনা। 154। এই যে এখানে দেখেন, আমি যখন ইনার টেক্সট দিছি, এটার মধ্যে মানে এই অর্ডার পেজ থেকে যখন ইনার টেক্সট দিয়ে আনছি তখন আসছে। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এই যে আমরা দেখতে পারতেছি যে স্ট্রিং ডেটাতে আসছে। হ্যাঁ, এটা আমাদের যখন এনহ্যান্স কনভার্সন আমরা করি তখন এটা এই যে দেখেন এইভাবে হচ্ছে যখন এই যে এসটা যখন মানে ডলার সাইনটা থাকতেছে এভাবে হচ্ছে আমাদের কিন্তু ফেসবুক বা গুগল, আমরা গুগল এনহ্যান্স কনভার্সন যখন করি, যখন এই অর্ডার ভ্যালুটা পাঠাই বা পারচেজ ভ্যালুটা পাঠাই বা ফেসবুকে যখন পাঠাই তখন এটা কিন্তু হচ্ছে স্ট্রিং ডাটাতে যাচ্ছে। হ্যাঁ, এটা নিবে না আর এটা কাজ করবে না। এছাড়াও বিভিন্ন ওয়ে আছে, এটাকে কিভাবে হচ্ছে আমরা নাম্বারে আনতে পারি সেটা দেখতে হবে। এটা একটা প্রবলেম, এটাকে কিভাবে আনা যায় এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, ক্যান্সেল, ঠিক আছে, চলে যাওয়া যাক। সরি, ভ্যারিয়েবল। হ্যাঁ, আমরা একটা সিম্পলি একটা ফাংশন ব্যবহার করব যেটা হচ্ছে স্ট্রিং ভ্যালুটাকে কনভার্ট করে দিবে। আমি যদি ফাংশন সম্পর্কে মানে ওই নির্দিষ্ট যে ফাংশনটা সেটা সম্পর্কে কিছু ধারণা বা কিছু যদি বলি, আহ, এই যে হচ্ছে এটা পার্স ফ্লোট। আমরা যদি এর একটু ক্লিক করে যাই, যে কোনো স্ট্রিং ডাটাকে এই যে দেখেন, আমি এই ডাটাকে তারপর হচ্ছে এই ডলার সাইনটাকে প্রথমে রিপ্লেস করব, তারপর হচ্ছে পার্স ফ্লোট এই ফাংশনটা আমরা ইউজ করব মানে ডাটাটাকে একটা নাম্বার ভ্যালুতে কনভার্ট করার জন্য। এখানে আরেকটি বিষয় যে দেখতে পারবেন যে এই ফাংশনটার ডেসক্রিপশনে আপনি দেখতে পারবেন একটা এই মেথডটা হচ্ছে আপনাকে স্ট্রিং ভ্যালুটাকে একটা নাম্বার ভ্যালুতে প্রদান করে। হ্যাঁ, ফার্স্ট নাম্বারটা আপনার যেই স্ট্রিং ভ্যালুটা থাকে সেটা হচ্ছে আপনার একটা নাম্বার ভ্যালুতে কনভার্ট করে। তো এটা এখানে বলছে। তো চলুন আসলে আমরা দেখা যাক, এটা কেটে দেই। আমরা চলে যাই হচ্ছে পারচেজ ভ্যালুতে। এখানে একটু মডিফাই করা লাগবে। তো এইটার আগে হচ্ছে আমরা ফাংশনটা কল করব, পার্স ফ্লোট। এইটা দিয়ে দিব। আসলে একটু দেখে আসি যে এটা কোথায় দিতে হবে। হ্যাঁ, পার্স ফ্লোট এটা আসছে এখানে। আমরা পুরো ফাংশনটাই নিব, এই ফাংশনটা ইউজ করব।
পুরো ফাংশন নেওয়ার দরকার নেই, এইটুক নিব, এতটুক নিব, আর হচ্ছে পার্স ফ্লোট এতটুক নিব, ঠিক আছে। হ্যাঁ, আমাদের তো এখন শুধুমাত্র হচ্ছে ফাংশনটা আমরা রিপ্লেস করে দিব। ফার্স্ট ফ্লোট, মানে আমি এটা লেখা যায়, আমি লিখতেছি না। ফার্স্ট ফ্লোট এবং হচ্ছে এই পাশে পুরোটা হচ্ছে আমি রিপ্লেস করব। এখানে দুইটা কাজ আছে, যে এই ইনার টেক্সটটা যখন আমি পাচ্ছি, ইনার টেক্সটের সাথে রিপ্লেস ফাংশনটা যখন ব্যবহার করতেছি, এই রিপ্লেস ফাংশনটা এস দ্বারা, যে আমি কি রিপ্লেস করতেছি, এসটাকে আমি একটা ফাঁকা ভ্যালু দিয়ে, মানে এখানে হচ্ছে কোনো কিছু, কোনো ভ্যালু নাই, একটা ফাঁকা ভ্যালু দিয়ে আমি ওই যে ডাটা চেক আউট পেজের যেই আমি যেই যে ডলার সাইনটা আছে এটাকে রিপ্লেস করতেছি। এটাই হচ্ছে এই রিপ্লেস ফাংশনের কাজকর্ম আর কি। তো দেখি, দেখা যাক মানে এটা কাজ করে কিনা। আমি একটু চেক করে নেই কোনটা কোথায় আছে। যেই পার্স ফ্লোটটা দিছি সেটা কি ঠিক জায়গায় আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, আশা করা যায় এখন কাজ করবে। আমি যেই পার্স ফ্লোট ফাংশনটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমি একদম বাহিরে, হ্যাঁ, এই টোটাল পাথের বাহিরে ব্যবহার করছি, এই যে দেখতে পারবেন। এবং এই পার্স ফ্লোটটা রিটার্ন করবে হচ্ছে একটা নাম্বার ভ্যালু, এবং এটাই হচ্ছে এই ফাংশনটার মূল দায়িত্ব। তো আমরা এটা সেভ করে নিব, সাবমিট। আমরা পূর্বের ন্যায় হচ্ছে আবার হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার প্লেস করব, প্রোডাক্ট পারচেস করব। এবার হচ্ছে গেঞ্জি নেব নাকি? আচ্ছা, এবার প্যান্ট কিনে ফেলি। $30, চেক আউট করো। একটু ধৈর্য সহকারে দেখতে হবে। অর্ডার প্লেস করতেছি। আমাদের একটা অর্ডার ইভেন্ট, পারচেস ইভেন্ট ফায়ার হবে। 191। দেখি এখন হচ্ছে আমাদের কি পাচ্ছি, যে এখানে একটা বিষয় নোটিস করবেন, আমরা কিন্তু এর পূর্বে যেখানে আমরা কিন্তু এর পূর্বে এই ভ্যালুটা কি পাচ্ছিলাম, সামনে এস দিয়ে, হ্যাঁ, সামনে এস দিয়ে হচ্ছে ভ্যালুটা পাচ্ছিলাম। তো এখন হচ্ছে প্রথম পাচ্ছিলাম হচ্ছে স্ট্রিং ভ্যালুতে, এটা কনভার্ট করছি ওই পার্স ফ্লোট যেই ফাংশনটা আছে সেটাকে আমি ব্যবহার করে এটা কনভার্ট করছি হচ্ছে নাম্বারে, যেহেতু আমাদের নাম্বারে পাঠাইতে হবে। এবং সামনে হচ্ছে ডলার সাইনটা ছিল, সেটা হচ্ছে আমরা ফাঁকা একটা ভ্যালু দিয়ে হচ্ছে, ফাঁকা ভ্যালু দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিছি। তো আমাদের এই ভিডিওতে যে উদ্দেশ্য ছিল, অর্ডার আইডিটা আমরা একটা ইনবিল্ট যেই ফাংশনটা ছিল আমাদের, আমরা দেখাইছি যে ইউআরএল থেকে কিভাবে নেওয়া যায়। এটা সার্বজনীন, আপনি একটু চেক করে নেবেন যে ইউআরএল থেকে নেওয়া যায়, একদম সহজ। আমি দেখালাম যে আপনার ওয়েবসাইট থেকে যে অর্ডার পেজে যে পাথ ইউজ করে, যে জেএস পাথটা ইউজ করে আমার নেওয়া যায়, জেএস পাথটা ইউজ করে যে আপনার পারচেজ ভ্যালু এবং অর্ডার আইডি নেওয়া যায়, সেটা হচ্ছে একটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে নেবেন সেটা দেখালাম। এবং হচ্ছে এটা কিন্তু আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটে যে ডাটা লেয়ার যদি থাকে, ডাটা লেয়ার এনাবেল থাকে, সেক্ষেত্রে ডাটা লেয়ার থেকেও কিন্তু আপনি ভ্যারিয়েবল কনফিগার করে নিতে পারেন। তো আমাদের এই ভিডিওর যেই লক্ষ্য ছিল সেটা হচ্ছে আমরা এই দুইটা বিষয় কিভাবে হচ্ছে নেওয়া যায় দেখাইলাম। এবং এই রিলেটেড আরো কোনো ভিডিও আপনি আরো কোন টপিকের উপরে দেখতে চান সেই বিষয়টা কমেন্টে জানাবেন।
এবং যারা এই বিষয় নিয়ে শিখতে আগ্রহী, আমি যতটুকু জানি সেখান থেকে চেষ্টা করেছি যে শেয়ার করার, যে কিভাবে হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। এটা একদম কঠিন কিছু না, রকেট সায়েন্স না, একটু স্বাভাবিক সজাগ দৃষ্টিতে কাজ করতে হবে এবং একটু হালকা নলেজ লাগবে হচ্ছে জাভাস্ক্রিপ্টে ফাংশনগুলোকে কিভাবে হচ্ছে ব্যবহার করা যায়, এবং এর থেকেও অ্যাডভান্স ব্যবহার করা যায়। একদম বেসিক বিষয়গুলো দেখাইছি। এবং এই বিষয়টা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এবং পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে এই ভিডিওটা মানে এই রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী, আপনারা জানাতে পারেন যে নেক্সট কোন টপিকটা আপনি ভিডিও দেখতে চাচ্ছেন। হ্যাঁ? ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনার টপিক বেসড এই ভিডিওগুলো আনার বা এই কন্টেন্টগুলো আনার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।